যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। গাজায় মাত্র ৮ দিন পর ইসরায়েলি বাহিনীর হামলায় একই পরিবারের ১১ জন সদস্য নিহত হয়েছেন। ১৭ অক্টোবর গাজা শহরের জেইতুন এলাকায় ঘটনাটি ঘটে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়। গাজার সিভিল ডিফেন্স জানায়, ইসরায়েলি বাহিনী একটি ট্যাঙ্ক থেকে গুলি চালিয়ে আবু শাবান পরিবারের সদস্যদের বহনকারী একটি বেসামরিক গাড়িতে হামলা চালায়। সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে ৩ জন নারী ও ৭ জন শিশু রয়েছে। এর মধ্যে ২ শিশুর মরদেহ এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। পরিবারটি তাদের বাড়ি দেখার জন্য যাচ্ছিল। তিনি আরও বলেন, তাদের সতর্ক করা যেত বা অন্যভাবে ব্যবস্থা নেওয়া যেত, কিন্তু যা ঘটেছে তা প্রমাণ করে দখলদার বাহিনী এখনও রক্তপিপাসু এবং নিরীহ বেসামরিকদের বিরুদ্ধে অপরাধ চালিয়ে যাচ্ছে। সংস্থার পক্ষ থেকে দেওয়া পৃথক এক বিবৃতিতে জানানো হয়েছে, তারা জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তরের সঙ্গে সমন্বয় করে ওই ঘটনার ৯ জনের মরদেহ উদ্ধার করতে পেরেছে। এই ঘটনাকে হত্যাযোগ্য হিসেবে চিহ্নিত করে সমালোচনা করেছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা বলছে, যুক্তিহীনভাবে পরিবারটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। সেই সঙ্গে ইসরায়েলকে যুদ্ধবিরতির শর্ত মেনে চলার জন্য চাপ দিতে হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মধ্যস্থকারীদের প্রতি আহ্বান জানায়। শৈলী, চ্যানেল আই।